আচ্ছা, সাউন্ড অনেক ডিস্টার্ব করছিল, সাউন্ড কেউ পাচ্ছিল না, এ কারণে আবার রিস্টার্ট করা লাগলো মেশিনটা। দেখো তো এখন পাওয়া যায়? আচ্ছা, শহীদুল্লাহ শাহিন জয়েন করেছেন, একটু কমেন্টস করবেন, সাউন্ড কি শোনা যাচ্ছে? এখন ঠিক আছে না? ওকে দাদা, আমি শুরু করি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, যারা আগে ছিলেন একে একে সবাই আসছেন আবার। এবার শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। রাজ ব্যানার্জি, জয়গুরু জয়গুরু, কলকাতা থেকে রাজ ব্যানার্জি আমাদের সাথে হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পঞ্চমদা ঠিক আছে এখন। সরফুল নড়াইল জয়েন করে, সবাই জয়েন করছেন একে একে। এবার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। উম, উম, ফারহানা খান মিম জয়েন করেছে। আচ্ছা, একটু স্টার্ট প্লিজ। ওকে পঞ্চমদা, আমরা শুরু করছি। ইতিমধ্যে একটু আপনাদের একটু বিরক্ত করে ফেলেছি আমার নেটটা একটু ডিস্টার্ব করার কারণে। যাই হোক, শুরু করছি মূল অনুষ্ঠান। শুরুতেই আপনারা সবাই জানেন, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর অধিকাংশ জায়গায় লকডাউন হয়ে আছে, আমরা সবাই গৃহবন্দী। আর এর ভেতরেই এই পঞ্চমদা একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং একটি সুন্দর কার্যক্রম তিনি চালু করেছেন। একটি পেজ তিনি ক্রিয়েট করেছেন, আপনারা সবাই শুনেছেন। যাই হোক, আমরা সেই পেজের লাইভে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পঞ্চমদাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাকে এখন ফোন না দিলেই ভালো হয়, যারা শুনছেন তারা কেউ ফোন করবেন না প্লিজ, ফোন করলে আমি লাইভটা করতে পারবো না। আমাদের নড়াইল দেবা, অনেক ধন্যবাদ। মূল অনুষ্ঠানে যাচ্ছি। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। শুরুতেই আজকে মা দিবস, বিশ্ব মা দিবস। পৃথিবীর সমস্ত মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকের এই লাইভটি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করছি। কথা না বাড়িয়ে আমরা একটা গানে চলে যাই। রবীন্দ্রনাথের স্মরণেই আমার প্রথম নিবেদন। আমি এখন যে গানটি করব এটি রবীন্দ্রনাথের গান নয়, কিন্তু এই গানের সাথে রবীন্দ্রনাথের একটি ব্যাপক সম্পর্ক রয়েছে। সম্পর্কটি হচ্ছে, রবীন্দ্রনাথ শিলাইদহে থাকার কারণে তিনি একজন বাউলের সন্ধান পান। আমাদের কুমারখালী অঞ্চলের বাউল। সে বাউল ডাক পিয়ন ছিলেন, ডাক হরকরা। তার নাম ছিল গগন হরকরা। গগন হরকরা আপন মনে গান করতেন। রবীন্দ্রনাথ কোনো না কোনোভাবেই তার গান শোনেন। আমি যে গানটি এখন করব এই গানটি শোনেন রবীন্দ্রনাথ। শোনার পর এই একই সুরে রবীন্দ্রনাথ বেশ কয়েকটি গান রচনা করেন, যার একটি আজকে আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি সেই গানটি দিয়ে আজকে লাইভ শুরু করছি। উল্লেখ্য যে রেদওয়ান নবী পঞ্চম দা আমার 2011 সালে আমার একটি অ্যালবাম বাজারে এসেছিল, সেটির সঙ্গীত আয়োজন করেছিলেন পঞ্চমদা, সমগ্র সঙ্গীত আয়োজনে ছিলেন তিনি। সেই অ্যালবামের টাইটেল সং সেটি আমি করছি। হারায় সেই মানুষে তার উদ্দেশে বেড়াই ঘুরে, আমি বেড়াই ঘুরে দেশে দেশে, আমি কোথায়
আমি খুবই দুঃখিত যে সাউন্ড আবার ডিস্টার্ব করছিল। এখন কি একটু জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, একটু দেখবেন সাউন্ড ঠিক আছে কিনা একটু। হ্যাঁ 24, হ্যাঁ মিম একটু, শহীদুল্লাহ শাহিন আপনারা একটু জানান যে এখন সাউন্ড ঠিক আছে কিনা। আমি খুবই দুঃখিত সাউন্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা ওকে, আবার শুরু করছি আমি। দেবতার তুলনা কি, যার প্রেমে জগৎ সুখী, হেরিয়ে যে জুড়ায় আখি, সামান্যে কি দেখতে পাবি তারে, তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে, মরি হায় রে মরি, যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে, ওরে না জানি কি কহুক জানে অলক্ষে মন, ওরে অলক্ষে মন চুরি করে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। কুলমান সব গেল রে, কভু না পেলাম তারে, প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মোরে দেখা দেয় না সেরে, ও তার বসত কোথায় তাই না জেনে, গগন ভেবে মরে, মরি হায় রে মরি, বসত কোথায় তাই না জেনে, গগন ভেবে মরে, যদি সেই মানুষে চিনিস তোরা কৃপা করে, আমার সুহৃদ হয়ে ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে, হারায় সেই মানুষে, তার উদ্দেশে বেড়াই ঘুরে, আমি বেড়াই ঘুরে দেশে দেশে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি আবার দুঃখিত, এই গানটির মধ্যেই আমি 2-3 বার আমার সাউন্ড ফল করেছে। আশা করি আপনারা আর কোনো ফল্ট পাবেন না এখন থেকে, আশা করি। এখন কি শোনা যাচ্ছে ভালো? জয়গুরু, অসাধারণ, শিপন কুমার, অনেক ধন্যবাদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শরফুল আলম লিটু আমাকে অভিবাদন জানিয়েছেন, অনেক ধন্যবাদ।
যারা দেখছেন তাদের সবাইকে অভিবাদন, গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার দ্বিতীয় গান শুরু করছি। এই গানটি জাহিদ আহমেদের লেখা এবং সুর করা আমার অ্যালবামের আরেকটি গান, আমার খুব প্রিয় একটি গান। অনেক অনুরোধ এসেছে এই গানটির, আরও অনেক গানের অনুরোধ আমি দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে 39 জন আছেন, সবার কাছে কৃতজ্ঞতা। কৃষ্ণ রাতার রাধা জোছনা মিশেছে যমুনা জলে, সখী চলে না মন মিলাব দুজনে, ও সখী চলে না মন মিলাব দুজনে। কৃষ্ণ রাতার রাধা জোছনা মিশেছে যমুনা জলে, সখী চলে না মন মিলাব দুজনে, ও সখী চলে না মন মিলাব দুজনে। আলো আধারে গাথা নকশি কাঁথা বন, পুবালি বাতাসে তার নাচরে মাদন। আলো আধারে গাথা নকশি কাঁথা বন, পুবালি বাতাসে তার নাচেরি মাদন। বনবিহারী হব বনমালা গেথে, বনবিহারী হব বনমালা গেথে পরাব তোর গলে, ও সখী চলে না মন মিলাব দুজনে। কৃষ্ণ রাতার রাধা জোছনা মিশেছে যমুনা জলে, সখী চলে না মন মিলাব দুজনে, ও সখী চলে না মন মিলাব দুজনে। ঢেউে ঢেউে ফোটে জোছনারি ফুল, জ্যোৎস্না মাখা জল খুশিতে টলমল, আলিঙ্গনে বাঁধি কুল। ঢেউে ঢেউে ফোটে জোছনারি ফুল, জ্যোৎস্না গন্ধ জল খুশিতে টলমল, আলিঙ্গনে বাঁধি কুল। চল না নাইব খুশিতে গাইব, চল না নাইব খুশিতে গাইব, আনন্দ আঁকিব তোর অঙ্গে, আনন্দ আঁকিব তোর অঙ্গে, ও সখী চল না মন মিলাব দুজনে, ও সখী চল না মন মিলাব দুজনে। কৃষ্ণ রাতার রাধা জোছনা মিশেছে যমুনা জলে, সখী
চল না মন মিলাব দুজনে, ও সখী চল না মন মিলাব দুজনে। নমনকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর হচ্ছে। আমার এরকম কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। যাই হোক, আমি সবার কাছে কৃতজ্ঞ। এই মুহূর্তে 42 জন দেখছেন। এবার আমি পঞ্চমদার একটি অনুরোধ রাখার চেষ্টা করব। লালন গীতি, অবশ্যই লালন গীতি করবো, লালন গীতি করবই। শাক ভাতের গল্প, আচ্ছা চেষ্টা করব। অনেক অনুরোধ আসছে। মিল্টন আমাকে অনুরোধ করছে বিজয় গীতির জন্য। আমি মিল্টন অবশ্যই বিজয় গীতি করব। তার আগে আমি পঞ্চমদার অনুরোধ রাখার চেষ্টা করছি। আমার অ্যালবামে আরেকটি গান, এই গানটিও জাহিদ আহমেদের সুর করা এবং লেখা। পঞ্চমদা যদি আরেকবার বলেন সাউন্ড ঠিক আছে কিনা। ইমরান আয়ু, অসাধারণ অনুভূতি তৈরি হয়েছে, অসাধারণ গায়কী। অনেক ধন্যবাদ আপনাকে ইমরান আয়ু। পঞ্চমদা যদি একটু সুন্দর লাগছে ভাই, ওকে। সৌমিত্র অনেক ধন্যবাদ তোমাকে। দাদা একটু যদি জানাতেন সাউন্ড ঠিক আছে কিনা। মিল্টন বিশ্বাস বাহা, মঈন মহি জয়েন করেছেন আমাদের। আরিফ রানা, হ্যাঁ রানা ভাই অনেক ধন্যবাদ। ইউরোপ থেকে, ফ্রান্স থেকে রানা আমাদের সাথে জয়েন করেছেন। বাহ, সালাউদ্দিন শীতল, ভালো লাগছে, অনেক ধন্যবাদ রানা ভাই, খুব ভালো দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে পঞ্চমদা, এবার আপনার অনুরোধ রাখার চেষ্টা করছি। আমার অন্তরা কিয়া দেখালো, আমি কেমনে তারে যাই ছেড়ে, পূবালি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। ফাইজা হাসান অনেক ধন্যবাদ। খালু মন বিভাগী, আচ্ছা মন বিভাগী শোনাবো। রাইয়ান হোসেন জয়েন করেছেন, অনেক ধন্যবাদ রাইয়ান হোসেন। এসকে ফয়সাল, আমার অন্তরা কিয়া দেখালো, আমি কেমনে তারে যাই ছেড়ে, পূবালি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। লিলুয়া বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। আমার অন্তরা কিয়া দেখালো, আমি কেমনে তারে যাই ছেড়ে, পূবালি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। লিলুয়া বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। ও সখী গো, বিদ্যালয় ছিল সাথে মা ও বাপের বেলা, সখী মা ও বাপের বেলা। বিদ্যালয় ছিল সাথে মা ও বাপের বেলা, সখী মা ও বাপের বেলা। তখন কি আর জানি আমি হইব একেলা, আমার মন পড়ল তাই সাঁতারে, পূবালি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। লিলুয়া বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। ও সখী গো, একখানা ঘর যায় না গড়া, একেলা একেলা সখী একেলা একেলা। একখানা ঘর যায় না গড়া, একেলা একেলা সখী একেলা একেলা। তখন কি আর জানি আমি হইব একেলা, আমার মন পড়ল তাই সাঁতারে, পূবালি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। লিলুয়া বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। ও
সখী গো বাগানে বসন্ত সখী আসে আর যায় রে সখী আসে আর যায় বাগানে বসন্ত সখী আসে আর যায় রে সখী আসে আর যায় এক বসন্ত একই জীবন আমারও বেলায় আমি কেমনে রাখি তাহারে পূবালি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে ইলুয়া বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে আমার অন্তরা কিয়া দেখালো আমি কেমনে তারে যাই ছেড়ে পূবালি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে নীলুয়া বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে ফাল্গুনি বাতাসে আমার অন্তর ছুঁইবার পারে। যারা শুনছেন এ পাঠ্য জয়েন করেছে অনেক ধন্যবাদ। ইমরান আইয়ুব ভাই আপনার অনেক ভালো লাগছে, আপনি অনেক সুন্দর কমেন্টস করছেন, ভালো লাগছে। যাই হোক, পঞ্চমদাকে আবারও অনেক ধন্যবাদ আমাকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। এত বড় একটি প্ল্যাটফর্মে আমি আপনার জন্য সুযোগ পেয়েছি এবং এত মানুষ দেখছে, এত মানুষ শুনছে, এই জন্য আমি চিরকৃতজ্ঞ পঞ্চমদার কাছে। পার্থদা দেরি করেছে, পার্থ দেরি করেছে। আচ্ছা, গান ভালো লাগছে সবার শুনে, আমারও ভালো লাগছে। চেষ্টা করছি আপনাদের একটু ভালো লাগা শেয়ার করতে। যাই হোক, এ পর্যায়ে আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি নড়াইলে বসবাস করছি বর্তমানে। আমার জন্মস্থান নড়াইল। নড়াইলের বিখ্যাত কবিয়াল বিজয় সরকার, আপনারা সবাই তাকে জানেন। বিজয় সরকার যেমন রয়েছেন তেমন রয়েছেন সুলতান, এস এম সুলতান, বিশ্ববরণ্য চিত্রশিল্পী। তারই একটি প্রতিষ্ঠান লাল বাউলে আমি কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে আমরা কাজ করি। আমাদের শতাধিক শিশুকে আমরা সেখানে অবৈতনিক বিনা বেতনে আমরা সেখানে পাঠদানের চেষ্টা করি এবং সুলতানের স্বপ্নের ধারাবাহিকতায় আমরা সেখানে সাপ্তাহিক ক্লাস শেষে আমরা কিছু খাওয়ানোর চেষ্টা করি। এটা সুলতান বেঁচে থাকতে এস এম সুলতান করে গিয়েছিলেন, সেটাই আমরা করছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাল বাউলে। নড়াইলে আসলে অবশ্যই দেখে যাবেন। যাই হোক, এ পর্যায়ে আমি বিজয় সরকারের একটি গান করার চেষ্টা করছি। বিজয় সরকারের তিরোধানের কিছুদিন পূর্বে গানটি রচনা করেছিলেন। গানটি মৃত্যুকে নিয়ে লেখা, মরণকে নিয়ে লেখা। তার অনবদ্য এই সঙ্গীত আমাকে মুগ্ধ করেছে। আমি নড়াইলে আসার পর বিজয় সরকারের অজানা কিছু গান শুনেছি যা আমাকে পাগল করেছে। আমি চেষ্টা করছি বিজয় সরকারকে চর্চা করার। আমাকে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমায় রাধা সমবাধা দিয়ে রেখেছ সংসারায়াম। আমার ভাগ্নে লিখেছে মামা, গান ভালো হচ্ছে, অনেক ধন্যবাদ অর্ণব। তুহু মম শ্যাম সমান মরণ রে ওহো মরণ রে তুহু মম শ্যাম সমান তুহু মম শ্যাম সমান। কালস্য কুটিলা গতি অতি ভয়ানক
দুর্মতি জটিলা যেন দুরন্ত পব, আমায় কারাগৃহে করে আটক মরণ রে, ও মরণ রে, আমায় কারাগৃহে করে আটক রেখো সারা দিনমান, তুহু মম শ্যাম সমান, তুহু মম শ্যাম সমান। অজানায় দিনের খবর নহে বিদিত, ইহাই জানি তুমি একদিন আসবে নিশ্চিন্ত, হব তোমার ভাবে সমাহিত মরণ রে, ও মরণ রে, হব তোমার ভাবে সমাহিত, ছেড়ে জাতি কুলমান, তুহু মম শ্যাম সমান, তুহু মম শ্যাম সমান। পান্থ কানাই দা, অভিনন্দন, আমার অনেক প্রিয় শিল্পী আপনি, আজকে আমাকে শুনছেন, আমি ধন্য। খেটে খেটে কেটে গেল সারাটা জীবন, তবু তো পেলাম না আমি এ সংসারের মন। খেটে খেটে কেটে গেল সারাটা জীবন, তবু তো পেলাম না আমি এ সংসারের মন। সংসার যে স্বার্থপর এমন মরণ রে, ও মরণ রে, সংসার যে স্বার্থপর এমন আমি করি নাই তা অনুমান, তুহু মম শ্যাম সমান, তুহু মম শ্যাম সমান। পাগল বিজয় বলে বসে বসে ভাবি নীরবে, দেশে যাওয়ার শেষের বাঁশি বাজবে কবে। পাগল বিজয় বলে বসে বসে ভাবি নীরবে, দেশে যাওয়ার শেষের বাঁশি বাজবে কবে। আমার জীবন যৌবন সবই হবে মরণ রে, ও মরণ রে,
সবই হবে তোমার হাতেই অবসান। তুহু মম শ্যাম সমান, তুহু মম শ্যাম সমান। তুহু মম শ্যাম সমান, তুহু মম শ্যাম সমান। আমায় রাধা সম বাধা দিয়ে, রাধা সম বাধা দিয়ে রেখেছ সংশরায়া। তুহু মম শ্যাম সমান, তুহু মম শ্যাম সমান। অনেক ধন্যবাদ। একটি কমেন্টস আমাকে সাজ্জাদ সরকার ভাই এই গ্রুপে পঞ্চমদাকে লিখেছেন, ভাই এই গ্রুপ, হ্যাঁ পঞ্চমদাকে লিখেছেন, আমাকে এই গ্রুপে বিমোহিত করে দিল। আচ্ছা আচ্ছা, যাই হোক অনেক ধন্যবাদ। আমরা চাচ্ছি আপনারা এই গ্রুপে সবাই আপনার বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাবেন। যাই হোক কথা না বাড়িয়ে আমি বিজয় সরকারের আরেকটি গানে চলে যাচ্ছি, আমাদের সময় অনেক কম। আচ্ছা, অনেক 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 রকম কমেন্টস আসছে, সব আমি পড়তে পারছি না, এই জন্য আমি দুঃখিত। আমি আসলে গান শোনাতে চাই। মান্নুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কমেন্টস করছেন, অনেক ধন্যবাদ। মিলন হবে কতদিনে, আসলে আমি এই গানটি আজকে করব না, আপনাকে কোনো একদিন শোনাবো এই গানটি। আমি লালন সেজি আরেকটি গান করবো, একটি আমি সর্বশেষে আমি আরেকটি গান করব। পান্থদা তোর গান তোর মতো হলে, হ্যাঁ দাদা এখন আপনার গানটাই শোনাবো আমি। পান্থদা এইমাত্র যে অনুরোধটি করেছে আমি সেই গানটিই করতাম এখনই। হ্যাঁ দাদা আপনার অনুরোধ রাখার চেষ্টা করছি। অসাধারণ লিরিক ইমরান আইয়ুব, হ্যাঁ বিজয় সরকার অসাধারণ। এই যে গানটি এখন করব, এই গানটি আমার মনে হয় যে আমার মতো নাদান শিল্পী যারা যারা আসলে গান করার চেষ্টা করে অহেতুক, তাদের জন্য, আমি আর কি আমার জন্য। কারণ হচ্ছে পার্থ, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, গানটি মানুষের ভেতর থেকে সুর কিভাবে কোথা থেকে আসে, সুরের উৎপত্তি স্থল নিয়ে গানটি। দাদা আরে 5টা গান হবে। আচ্ছা পঞ্চমদা লিখেছে দাদা আরো। দাদা আমি চেষ্টা করছি আসলে, হ্যাঁ আমি এখন পান্থ কানাইদার অনুরোধ রাখার চেষ্টা করছি। গানটি সম্পর্কে একটু বলি, গানটি অসাধারণ। আমি এরকম সঙ্গীত নিয়ে এরকম গান আমি খুব কম শুনেছি। সাইফুর রহমান রিন্টু ভাই, আমার রিন্টু ভাই, তুমি গাও সময় দেখছো কেমন। হ্যাঁ ঠিক আছে দাদা। পান্থ কানাইদা লিখেছে জোস। দাদা আপনি আমার জন্য দোয়া করবেন, জয় গুরু। তোর গান তোর মন মতন হলে জুড়াবে সকলের প্রাণ, নিজে গে নিজে শুনিস নিজের গান। গণ অঙ্ক ব্যাংক, আমার বন্ধু অভিলাষ অসাধারণ শিল্পী। অভিলাষ একটি গানের দেখা হলে এই অবেলায় গানটি অনুরোধ করছেন, করবো অভিলাষ, চেষ্টা করব। নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান। তোর গান তোর মন মতন হলে, তোর গান তোর মন মতন হলে জুড়াবে সকলের প্রাণ, নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান। অনাহতে নাদ বিন্দু ফোটে, অনাহতে নাদ বিন্দু ফোটে, সংঘাতে সংযত হয়ে তদূর্ধ্বে ছোটে। অনাহতে নাদ বিন্দু ফোটে,
সংঘাতে সংযত হয়ে তদূর্ধ্বে ছোটে, তখন বিশুদ্ধতে বেজে ওঠে, বিশুদ্ধতে বেজে ওঠে বিনা পানির বিনার তান। নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান। কোন মোকামে গানের সুর ভাসে, কোন মোকামে গানের সুর ভাসে, কোথা দিয়ে কোন পথ হয়ে বাহিরে আসে। কোন মোকামে গানের সুর ভাসে, কোথা দিয়ে কোন পথ হয়ে বাহিরে আসে। ও তুই বসে সে সুরের এক পাশে, বসে সে সুরের এক পাশে, সদাই করিস তারি ধ্যান। নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান। তোর কণ্ঠে যে সুর দিল মধুর, তোর কণ্ঠে যে সুর দিল মধুর, শ্রোতা হয়ে তোর গান শোনে দাঁড়ায় অদূর। তোর কণ্ঠে যে সুর দিল মধুর, শ্রোতা হয়ে তোর গান শোনে দাঁড়ায় অদূর। ও তুই সুর পেয়ে সেজেছিস অসুর, সুর পেয়ে সেজেছিস অসুর, করলি না সে সুধা পান। নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান। বিজয় বলে সরকারি পেশায়, মানে বিজয় সরকার অদ্ভুত একটি শব্দ ব্যবহার করেছেন উনি। বিজয় বলে সরকারি পেশায়, জীবন ভরে গান গাহিলাম যশ মানের নেশায়। বিজয় বলে সরকারি পেশায়, সারা জীবন গান গাহিলাম যশ মানের নেশায়। আমি কাল কাটালাম স্বার্থ সেবায়, কাল কাটালাম স্বার্থ সেবায়, পরমার্থ হলো ম্লান। নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান। তোর গান তোর মন মতন হলে, তোর গান তোর মন মতন হলে, জুড়াবে সকলের প্রাণ। নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজে গে নিজে শুনিস নিজের গান। আমি অনেক কৃতজ্ঞ, আমি অনেক ধন্য যে ফাহমিদা আপু, ফাহমিদা নবী লাইভে এসেছেন, তিনি আমার গান শুনছেন। আপুকে অনেক অনেক ধন্যবাদ, আমি ভালোবাসা জানাচ্ছি। আমি আপনার অনেক বড় ভক্ত, আমি সেই ছোট্টবেলা থেকে আপনার গান শুনি। ফাহমিদা আপু, আপনাকে স্যালুট। বিজয় সরকারের গান শোনালাম। আমার বন্ধু অভিলাষের একটি অনুরোধ ছিল, একটি আধুনিক গান। গানটি 1931 সালের গান। এই গানটির রেকর্ড আমি ইউটিউবে শুনেছি, বাংলাদেশে কোনো শিল্পীর কণ্ঠে আমি এখনো শুনিনি গানটি। আমি চেষ্টা করছি গানটি করার। দেখা হলে এই অবেলায়
সখী তারে বলবো কি গো বল, দেখা হলে এই অবেলায়। সখী তারে বলবো কি গো বল, সকল ভাবনা দেয় জুড়িয়ে। সকল ভাবনা দেয় জুড়িয়ে, অবুঝ আমার চোখেরই জল। সখী তারে বলবো কি গো বল, দেখা হলে এই অবেলায়। সখী তারে বলবো কি গো বল। বলবো কি তা প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি আমার। বলবো কি তা প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি আমার। সে কথা সই ঢের বলেছি, আর বলে তাই আছে কি ফল। সে কথা সই ঢের বলেছি, আর বলে তাই আছে কি ফল। সখী তারে বলবো কি গো বল, দেখা হলে এই অবেলায়। সখী তারে বলবো কি গো বল। প্রাণের সারা নিঠুর প্রাণে নাই যদি গো বাজে বাজে। প্রাণের সারা নিঠুর প্রাণে নাই যদি গো বাজে বাজে। চরণ তলে চাইলে যেতে হায় গো দিশে ভাবে চপল। চরণ তলে চাইলে যেতে হায় যদি সে ভাবে চপল। সখী তারে বলবো কি গো বল, দেখা হলে এই অবেলায়। সখী তারে বলবো কি গো বল, সকল ভাবনা দেয় জুড়িয়ে। অবুঝ আমার চোখেরই জল। সখী তারে বলবো কি গো বল, দেখা হলে এই অবেলায়। সখী তারে বলবো কি গো বল, দেখা হলে এই অবেলায়। সখী তারে বলবো কি গো বল। আমার ভাগ্নে সানিম দেখছে, সানিমকে অনেক ধন্যবাদ মামা। আমার শেষ গান, লালন গীতি না করে যাওয়া যাবে না। একটি লালন গীতি করতে করতে আজ আমি বিদায় নিব। শুরু করছি আমার শেষ গান। শেষ করার আগে আপনারা যারা দেখছিলেন এতক্ষণ এবং দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন। আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে, বিশেষ করে পঞ্চম দা। আজকে আপনার জন্য আমি এতগুলো মানুষকে গান শোনাতে পেরেছি এই ঘরে বন্দি থাকা অবস্থায়। পঞ্চম দাকে অনেক অনেক ধন্যবাদ। আমার শেষ গান লালন গীতি, এটি আমার অ্যালবামের একটি গান। যাতে অপমৃত্যু ঘটে
মন সদাই তাই করে মন বিভাগী বাঘ, মানে না রে মন বিভাগী বাঘ, মানে না রে। যাতে অপমৃত্যু ঘটে, যাতে অপমৃত্যু ঘটে, মন সদাই তাই করে মন বিভাগী বাঘ, মানে না রে মন বিভাগী বাঘ, মানে না রে। কিসে হবে আমার ভজন সাধন, মন হলো না মনের মতন। কিসে হবে আমার ভজন সাধন, মন হলো না মনের মতন। দেখে শিমুল ফুল সদাই ব্যাকুল, দেখে শিমুল ফুল সদাই ব্যাকুল, বুঝতে নারী জনম হরে মন বিভাগী বাঘ, মানে না রে মন বিভাগী বাঘ, মানে না রে। মনের গুণে কেউ মহাজন হয়, ঠাকুর হয়ে কেউ নিত্য পূজা পায়। মনের গুণে কেউ মহাজন হয়, ঠাকুর হয়ে কেউ নিত্য পূজা পায়। আমার এই মনে তো আমায় করলো হত, আমার এই মনে তো আমায় করলো হত। দুকুল হারালাম মনের ফেরে মন বিভাগী বাঘ, মানে না রে মন বিভাগী বাঘ, মানে না রে। মন কি মনাই হাতে পেলাম না, কি রূপে করি তার সাধনা। মন কি মনাই হাতে পেলাম না, কি রূপে করি তার সাধনা। লালন বলে আমি হলাম পাতালগামী, লালন বলে আমি হলাম পাতালগামী। কি করতে এসে কি গেলাম করে মন বিভাগী বাঘ, মানে না রে মন বিভাগী বাঘ, মানে না রে। যাতে অপমৃত্যু ঘটে, মন সদাই তাই করে মন বিভাগী বাঘ, মানে না রে মন বিভাগী বাঘ, মানে না রে মন বিভাগী বাঘ, মানে না রে। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাকে সহ্য করেছেন। আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে, বিশেষ করে পঞ্চমদার কাছে। আবারও আমাদের
একটি অনুরোধ রয়েছে, সবাই আপনারা যারা শুনলেন এবং যারা যুক্ত রয়েছেন আমাদের এই গ্রুপটির সাথে, সবাইকে একটি অনুরোধ যে আপনাদের যত বন্ধু আছে সমস্ত বন্ধুকে আপনারা ইনভাইটেশন পাঠাবেন, আমন্ত্রণ জানাবেন এই গ্রুপটিতে সংযুক্ত হওয়ার জন্য, জয়েন করার জন্য, এবং আমরা যেন অনেক বড় একটি পরিবার হতে পারি। আমি একটি কথা বলে শেষ করতে চাই, সুস্থ সুন্দর সঙ্গীত এর সাথে থাকতে চাই আমরা আপনাদেরকে নিয়ে। সুন্দর থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমার লাইফ। ধন্যবাদ সবাইকে। ক্রিয়েটিভ মিউজিশিয়ানস গ্রুপের পক্ষ থেকে সবাইকে টাটা।